আবারও বাংলা বলায় বাংলাদেশে তকমা। এবার ওড়িশায় আজকে নদিয়ার 23 জন পরিযায়ী শ্রমিক এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্টে অভিযোগ করছেন মহুয়া মৈত্র। এবার এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট এবং সেই পোস্টে অভিযোগ করছেন মহুয়া মৈত্র। নদিয়ার 23 জন পরিযায়ী শ্রমিক তারা ওড়িশায় আটকে রয়েছেন, কারণ বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। বিষয় দেখো, আমরা কাজ করছিলাম রুমে থেকে, রাত 12টার সময় ফিল্মে এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। বিষয় দেখেন, কত লোক, এটা একটা দুঃখজনক। আমাদের মুখ্যমন্ত্রীকে অবশ্যই এর ব্যবস্থা নেওয়ার দরকার। ঠিক আছে, সন্দেহ করে নিয়ে এসছে। দেখেন কাজ করতে শান্তিতে নেই। আমরা রাত্রে আমাদেরকে তুলে এসছে রুমে থেকে, হ্যাঁ, বর্ধমান থানার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে এসছে। যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন, এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন এবং সামনে অভিযোগ এনেছেন মহুয়া মৈত্র। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন এই বাংলা বলায় বাংলাদেশি তকমা নিয়ে। বারবার অভিযোগ উঠেছে এবং প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা করা হয়েছিল, পদক্ষেপ করা হয়েছিল নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য। আর এবার এই অভিযোগ সরাসরি ওড়িশা থেকে, সেখানে আজকে রয়েছেন 23 জন পরিযায়ী শ্রমিক। গত কয়েক মাসে বারবারই উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের যারা শ্রমিক রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে এবং এক্ষেত্রেও যেখানে ভিডিও পোস্ট করা হয়েছে সেটা ঝারসুগুদার ঘটনা, ওরিয়েন্ট পুলিশ স্টেশনের ঘটনা এবং সেখানে কৃষ্ণনগর সংসদীয় এলাকার মধ্যে থাকা যে 23 জন নির্মাণ শ্রমিক তাদেরকে আটকে রাখা হয়েছে, যে অভিযোগ মহুয়া মৈত্র তিনি করেছেন। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের তরফ থেকেও পদক্ষেপ করা হয়েছে। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার তিনি কথা বলেছেন সেখানকার পুলিশ আধিকারিকদের সাথে। যারা নির্মাণ শ্রমিক যারা রয়েছেন তাদের যে পরিচয়পত্র, আধার, ভোটার সহ বিভিন্ন ধরনের পরিচয়পত্র তাও সেখানে পাঠানো হয়েছে, তারপরেও তাদেরকে আটকে রেখে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। সাম্প্রতিক সময় দেশের একাধিক জায়গা থেকে এভাবেই বাংলা বলার অপরাধে একাধিক যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন তাদেরকে আটক করা হয়, হেনস্থা করা হয়। তাদের যে ভূমিকা তা নিয়ে বারবার ধরে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে কথা বলা হয় এবং পরিষ্কার করে রাজ্যের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে বাংলা বলাটা কি অপরাধ নাকি, এবং বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কাজ করা হয়েছিল এবং সেটাও পরবর্তী সময়ে ফের বিএসএফ বিজিবির বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে আনার একাধিক ঘটনা ঘটেছে। তো উড়িষ্যাতে গত কয়েক মাস ধরে যেভাবে বারবার ধরে এই গোটা ঘটনা ঘটছে তাতে সেখানকার প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং এদিনকেও মহুয়া মৈত্র তিনি উল্লেখ করেছেন যে নবীন পট্টনায়কের সময় এই ধরনের ঘটনা ঘটতো না, পালা বদলের পর যেভাবে শ্রমিকদেরকে যারা বাংলা থেকে কাজ করতে যাচ্ছেন তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। একই সঙ্গে তিনি দিনকে উল্লেখ করেছেন যে উড়িষ্যার পর্যটনের সব থেকে বেশি হচ্ছে বাঙালিরা যায় বলে এবং এই রাজ্যেতেও একাধিক সেখানকার রাজ্যের বাসিন্দারা রয়েছেন, অন্য রাজ্য থেকে এসেও মানুষ এখানে কাজ করেন, কই তাদের সাথে তো এই ধরনের আচরণ করা হচ্ছে না। ফলে গোটা ঘটনাটা নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সাপেক্ষে কেন এই ধরনের ঘটনা বারবার প্রশাসনের তরফ থেকে বারবার ধরে কথা বলার পরও শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে সেই প্রসঙ্গ এদিনকে তুলেছেন হচ্ছে মহুয়া। একেবারেই আমার লোকসভা এলাকা কৃষ্ণনগরের পানিঘাটা অঞ্চল, কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে 23 জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝারসুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায়, তাদের এখন ইলিগাল ডিটেনশন, বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। টোটাল বাংলার 440 জনকে রাখা হয়েছে, তার মধ্যে 23 জন আমাদের কৃষ্ণনগর লোকসভার। এদের প্রত্যেকেরই কাছে আধার কার্ড রয়েছে, এপিক ভোটার কার্ড রয়েছে, তা সত্ত্বেও তাদের এইভাবে বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে। 24 বছর নবীন পটনায়কের বিজেডি সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে।
বাংলা বলায় বাংলাদেশি তকমা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব, তেমনই তিনি সরব এনআরসি নিয়ে। অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে। এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।气气气气气气，嘎嘎气气气气气气，嘎嘎气气气气气气。 পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কখনো অসমে পাই রাখেননি। কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। নোটিশে তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী। এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার হুঁশিয়ারি, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুখ্যমন্ত্রী সরব, পাশে দাঁড়ালো রাজ্য। উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, একটা অন্যায় ঘটনা। এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেটটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেটটা এসছে। একটা অশনি সংকেত। এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই। 1966 সালের ভোটার লিস্টে জলজল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও। এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ। এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের পাশে দাঁড়ালো রাজ্য। তার হাতে তুলে দিল জাতিগত শংসাপত্র, যা এনআরসি নোটিশের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? চিন্তা কম আছে, একটু চিন্তা কমেছে? কমেছে।
দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।